নমস্কার বন্ধু, তুমি ভালো থেকো, সুখে থেকো রোজ, এমনি করেই পারি যেন নিতে তোমার খোঁজ। আসলে আপনাদের খোঁজ নিতে আমরা প্রত্যেক দিন সমস্যা ও সমাধান অনুষ্ঠান নিয়ে চলে আসি, যেখানে আমরা আপনাদের জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করি এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে ফোন করবেন। সমাধান কিন্তু এই অনুষ্ঠানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। দেখুন, একটা কথা আমরা শুনেছি বা ছোটবেলায় আমরা পড়েছি, নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই হচ্ছে আমাদের সম্পদ। কিন্তু আজকের দিনে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তারা উচ্চশিক্ষিত হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে যেই স্বপ্ন নিয়ে তারা পড়াশোনা করেছে সেই স্বপ্ন সফল করতে পারছে না এবং তখন কিন্তু তারা তাদের জীবনের প্রতি তিতিবিরক্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু আজকে অনেকের ঘরে ঘরে এই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সেই কারণে তারা তাদের বাবা মারা চেষ্টা করছে তাদেরকে, যখন দেশের মাটিতে তারা কিছু করতে পারছে না, বিদেশে গিয়ে পড়ানোর কথা। এবং এখন আমাদের বিদেশে পড়াশোনা করার কিন্তু প্রচুর সুযোগও রয়েছে, যেটা হয়তো কিছুদিন আগে আমরা যখন পড়াশোনা করেছি এত আমাদের বিদেশে পড়াশোনা করার বা বিদেশে সেটেলড হওয়ার সুযোগ ছিল না। গ্লোবালাইজেশনের ফলে কিন্তু আমরা এই সুযোগগুলো পাচ্ছি। তো আজকের অনুষ্ঠানে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে যারা বিদেশে যেতে চাইছেন তাদের কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর এই বিষয়টি নিয়ে যিনি বলতে পারেন তাকেই এই অনুষ্ঠানে পেয়েছি, যিনি শুধুমাত্র যে জ্যোতিষ শাস্ত্র নয়, আমাদের সারা পৃথিবীর অবস্থান সম্বন্ধে তার একটা সমগ্র জ্ঞান রয়েছে। জ্যোতিষ গুরু, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী প্রতি অনুষ্ঠানের মতো আজকেও উপস্থিত আছেন। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দ্বাদশ ভাব বিদেশের স্থান। দ্বাদশ ভাব রাহু বা চন্দ্র থাকলে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রবল হয়। বৃহস্পতি শুভ হলে বিদেশ শিক্ষা, আর শুক্র থাকলে বিবাহ সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা আমি শর্টে বললাম। তো এটুকু যদি মাথায় থাকে তাহলেই কিন্তু তোমাদের অনেক সমস্যার সমাধান হবে। আমার বিদেশ যাত্রার যোগ আছে কি না আমি জানবো কি করে? তাই এর জন্যই দরকার একজন ভালো জ্যোতিষের, এবং সে তোমাকে বলতে পারবে, তোমার ছক বিচার করে, তোমার ছক নেই, তোমার হস্তরেখা বিচার করে বলতে পারবে যে সে বিদেশ যাত্রার যোগ আছে কিনা। বিদেশ যাত্রা কত রকমের হয়। কেউ শিক্ষার জন্য যায়, কেউ আবার ঘুরতে যায়, কেউ আবার কোনো সূত্র ধরে যাচ্ছে, ব্যবসা করতে যাচ্ছে, কেউ আবার কর্মের জন্য, চাকরির জন্য যাচ্ছে। তাহলে বিদেশে যে আমি যাচ্ছি এটা কোন যোগ আছে? অনেকেই বলে তোমার বিদেশ যাওয়ার যোগ আছে। এবার বিদেশ যাওয়ার যোগ আছে রে বাবা, সেটা জানি, কিন্তু সেটা কিসের জন্য? আমি কি ইনকামের জন্য যাব, না আমি কি ব্যবসার জন্য যাব, না আমি চাকরির জন্য যাব, না আমি ওখানে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছি, না আমি ওখানে মানে এনজয় করতে যাচ্ছি, কি করতে যাচ্ছি? এইটাই কিন্তু বিচার বিশ্লেষণ। তাই সঠিক যদি বিচার করা যায় একদম কেল্লা ফতে সব সমস্যার সমাধান। এবং দেখুন, বিদেশ যাত্রা করার আগে আপনি যেই উদ্দেশ্য নিয়ে বিদেশ যাত্রা করুন না কেন, আগে কিন্তু একটা কনসালটেশন করবেন। এবং মানে ইদানিংকালে বেশ কিছু ঘটনা, এই যে একটি ছেলে বিদেশে পড়তে গিয়ে সেখানে কোনো কারণে তার মৃত্যু ঘটে, এই যে শোকাবহ যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমাদের ভাবায়। এবং যেখানে বাবা মারা এত কষ্ট করে তাদেরকে সেখানে পাঠাচ্ছে, তারা কিন্তু একটুখানি সাথে থাকুন, তারা নিশ্চয়ই এইরকম একটা মর্মান্তিক পরিণতির জন্য ছেলেকে পাঠায়নি। এই কারণেই কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নেওয়া অতি অবশ্যই প্রয়োজন। বিদেশে পাঠাচ্ছে সর্বস্ব বেঁচে কিনে, কিন্তু সে গিয়ে সেখানে অন্য একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লো এবং জড়িয়ে গিয়ে সেখান থেকে আঘাত পেয়ে সুইসাইড করলো। এবং দেখা গেল সেই সম্পর্কে জড়িয়ে গিয়ে তার শিক্ষাটাই শেষ হয়ে গেল, সে আবারও ফিরে আসলো তার দেশে সর্বস্ব নষ্ট করে।
তাই আমি বলবো যে কারো বিদেশে হয় ওখানকার ওয়েদার তার হ্যাঁ। শুট করে না, মানে অসুস্থ হয়ে পড়ে। বিদেশে গিয়ে কি সে সাফল্য পাবে সেটাও কিন্তু বিচার্য বিষয়। বিদেশে কি সে থাকতে পারবে, বিদেশের থেকে কি এদেশে তার সাকসেসের জায়গাটা কি অনেকটা, এরকম অনেক কিছু থাকে এবং এই সমস্যার সমাধান বা এই প্রশ্নের উত্তর একমাত্র একজন জ্যোতিষী কিন্তু দিতে পারে। তাই তোমাদেরকে বলবো তোমরা বিদেশে যাওয়ার আগে অন্তত একবার একটা কনসালটেন্সি করে নিও এবং এটা কনসালটেন্সি করার পরে অনেক সমস্যার সমাধান এমনি থেকেই হয়ে যাবে। এবং কে আছে আমাদের সাথে? বলুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন? আমি ববিতা মিশ্রা বলছি, নৈহাটি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, আসলে আমার কেরিয়ারের জন্য একটু কথা বলার ছিল। যে আমি যেদিকেই যাচ্ছি সব দিক থেকেই বাধা আসছে, কোনোভাবেই একটা ভালো চাকরি বা অন্য কোনো জায়গায় গিয়ে সেটেল হতে পারছি না। আচ্ছা, আপনি পড়াশোনা কতদূর করেছেন? এমএ কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এমএ কমপ্লিট করেছেন। আচ্ছা, 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 56। 56, 5, 6, 11, 2, চন্দ্র। আচ্ছা, চঞ্চল মাইন্ড হয়ে যাচ্ছে না, এটা করব না এটা করব, এটা না এটা, কনফিউশন হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত confusion হচ্ছে, বাধা পাচ্ছি। সিদ্ধান্ত নিতে পারছো না। তুমি একটা ফলের নাম বলো। আনারস। আনারস, আনারস, কাঁটাযুক্ত ফল আনারস। মানে এখানে তোমার একটা ভাইব্রেশন আমি পাচ্ছি, যেখানে দেখবে তুমি যাকেই ভালোবাসতে যাও না কেন সেখান থেকেই যেন তুমি আঘাত পাচ্ছ। সে তোমার ফ্যামিলির কেউ হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক বা তুমি মানে যেখান থেকেই, মানে ভালোবাসার দিক থেকেই যেন একটা আঘাত। এবং মানে তোমার সাথে দেখবে ম্যাক্সিমাম টাইম ছলনা করা হবে, মানে ছলনা করবে, তোমার সাথে অভিনয় করা হবে, মানে মন থেকে তুমি কিছু পাবে না। যেখানেই যাচ্ছ সেখানেই আঘাত পাচ্ছ, যে রাস্তায় যাচ্ছ সে রাস্তায় আঘাত। আনারসের মতো কাটা, ফলটা ধরতে পারবে না, ধরলেই দেখবে কাটা, জোরে আঁকড়ে ধরতে পারবে না। আনারসটাকে জোরে যখনই ধরতে যাবে দেখবে তোমাকে অনেক রক্ত ক্ষয় করতে হবে, তোমার হাতে দেখবে ফুটে যাবে কাটা। আর আনারসটা কিন্তু মানে সব কিছু ফেলে দিয়ে মাছের মাঝের অংশটা কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আর আনারসটা যদি দেখবে খুব মানে ভালো সময়, মানে পাকা হলে ওটা কিন্তু অনেকটা মিষ্টি হয়। তাই মানে অনেক কষ্ট সহ্য করার পরে তোমার সাফল্যটাও কিন্তু আসে অনেকটাই ভালো। আচ্ছা আচ্ছা। সাফল্যটা আসে অনেকটা ভালো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, যে তুমি অনেক কষ্ট করো, অনেক দিকে অনেক তুমি এফোর্ট দাও, কিন্তু এন্ডে গিয়ে তুমি দেখছো যে নিটফল জিরো, আমি কিছুই পাচ্ছি না, মানে সব জায়গা থেকে আমি হতাশা হয়ে যাচ্ছি। আর একদম একদম। কোনো একজনকে খুব ভালোবাসো তুমি জীবনের থেকেও বেশি, এবং সেখান থেকেও একটা আঘাত আসছে তোমার, মানে তুমি নিতে পারছো না, তুমি কষ্ট পাচ্ছ। তুমি যাকে বেশি বিশ্বাস করো সে তোমার সাথে ছলনা করছে, অন্য কোনো জায়গায় সম্পর্কের একটা যোগ আছে, এরকম একটা ব্যাপার কিছু চলছে, ঠিক না ভুল? হ্যাঁ, একদম ঠিক। এটা আপনি জানেন সেটা? তুমি সেটা মানে জানো কি যে তুমি যাকে পছন্দ করো সে অন্য কোথাও তার মনটা দিচ্ছে, জানো এটা? না, তা তো জানি না। মানে তার থেকে আমি হতাশাই পাচ্ছি, বা যে কোনো কাজ থেকে আমি হতাশাই পাচ্ছি, সেই জন্য বলছি যে একদম ঠিক। আচ্ছা 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 আচ্ছা, মানে মনটা যে অন্য দিয়েছে কোথাও সেটা ধরতে পারছে না, কিন্তু যে তার কাছ থেকে যে কষ্টটা পাচ্ছে সেটা নিয়ে ও ভাবছে যে আমি হ্যাঁ, কষ্টে মানে আছি। যাই হোক, তুমি 3টে কথা বলবো, মানে মেলাও লাইফের সাথে। 1 নম্বর হলো যে কোনো কর্মে যে কোনো জায়গায় যাচ্ছ বাধা পাচ্ছ, প্রেমিক বা প্রেমের কাছ থেকে মানে ভালো কিছু পাচ্ছ না, প্রেমিকের কাছ থেকে। 3 নম্বর হলো যে শরীরটাও যেন না ভালো যাচ্ছে না, অনেক রকম সমস্যা আসছে শরীরে, মানসিক, শারীরিক অনেক জায়গায়, গাইনোর কিছু প্রবলেম দেখা দেবে, পেটের কিছু সমস্যা আসবে, এবং শরীরটাও খুব একটা সাথ দিচ্ছে না, ঠিক না ভুল? হ্যাঁ, এগুলোই হচ্ছে জীবনে। ডান পায়ে হ্যাঁ। একটা লাল আর কালো সুতো একসাথে নিয়ে 1 সপ্তাহ ডান পায়ে পরো। ডান পায়ে, বা পায়ে না, কিন্তু মেয়েরা বা পায়ে পরে। আমি বলবো তোমাকে ডান পায়ে কি করবে, লাল কালো দুটো একত্রেতে মিশিয়ে মানে পেঁচিয়ে একসাথে তোমার পায়ে পড়বে। সাদা চন্দন, লাল চন্দন, কালো তিল, কেশর আর
কালো জিরে এগুলি একসাথে পেস্ট করে একটা টিকা বানাবে। টিকা, সেই টিকাটা আচ্ছা। শনিবার মঙ্গলবার পড়বে, পড়ে তোমার কর্ম শুরু করবে বা তুমি যে কোনো কাজে যাচ্ছ সেই কাজটা শুরু করবে, দেখবে 100% সাফল্য পাবে। আর সমস্যা তো থাকেই, সমস্যার জন্য আমি আছি। তুমি যদি মনে হয় যে আমার সমস্যার সমাধান করতে হবে চিরতরে, আমি যে টোটকাগুলি দিই সাময়িক কিছুটা হেল্প করে, কিন্তু চিরতরে সমস্যার সমাধান করতে গেলে কন্ট্যাক্ট মি, এখনই কন্ট্যাক্ট করো, চলে আসো আমার চেম্বারে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং দেখুন এসে যোগাযোগ করুন। আপনার যে পরিস্থিতি, যেটা আপনার হয়তো মনে কষ্ট দিচ্ছে, আশা করছি সেই পরিস্থিতি আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং মানে কিছু সময় আমাদের সহ্য করা এবং কিছু সময় আপনার পরামর্শ মতো চলা, এই দুটোকে মিলিয়ে যদি আপনি চলতে পারেন, আশা করছি আপনি আগামী দিনে নিশ্চয়ই ভালো থাকতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে পরকীয়ার কথা বা কারোর সাথে সম্পর্কের কথা বলছিলেন, এই সম্পর্ক মানে এই যে সমস্যাটা, এটা কিন্তু ভীষণভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আজকের দিনে। তো এই নিয়ে তো আমরা অনেক অনুষ্ঠান করেছি। তো সেই রকমই মানে আরেকটি বিষয়, যে আমরা যখন কারোর সাথে বন্ধুত্ব করছি বা আমাদের পাড়ার প্রতিবেশীর সাথে মিশছি, কোথাও গিয়ে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের সময় অনেকের সাথে কথা বলছি, কিন্তু কে আমার শত্রু কে আমার মিত্র সেটা আমরা বুঝতে পারছি না। তো এটা আমরা অনেক সময় ভাবি যে আমার যদি কোনো শত্রু থাকে, সেই শত্রু আমাকে কতটা ক্ষতি করতে পারে। এই প্রশ্ন আপনাকে তো এসে অনেকেই করেন। আমার শত্রু আমার ক্ষতি করতে পারে বা আমাকে কি কষ্ট দেবে, এরকম অনেকেরই কোশ্চেন থাকে। বা মানে বুঝতে পারেন আপাতত দৃষ্টিতে, কিন্তু হ্যাঁ। আপনি তো সেই জায়গাগুলো ছক দেখে বলে দিতেন, তাই না? একদম ষষ্ঠভাবে রাহু শনি মঙ্গল যদি মিলিত হলে মামলা বা আদালতের ঝামেলা আসে। আবার নবম ভাবের শক্তি থাকলে শেষ পর্যন্ত ন্যায় পাওয়া যায়। এর একটা প্রতিকার আছে, হনুমান চালিসা পাঠ আর লাল পতাকা অর্পণ শক্তিশালী কাজ করে। তো সবাইকে একটা কথা বলবো যে সমস্যা তো থাকবেই, শত্রু মিত্র নিয়েই জীবন। আর আজ যে শত্রু কাল সে মিত্র, এটা হয়। কিন্তু কখনো কখনো শত্রু মিত্র হয় না, মিত্র হলেও সে আবার শত্রুতা করবে। তাই শত্রু যদি থাকে তাহলে সেই শত্রুর সমস্যাটাকেও কিন্তু দূর করতে হয়। কারণ শত্রু হয়তো মিত্র হয়ে গেছে, কিন্তু তুমি কি জানো সে আর শত্রুতা করবে না। তাই শত্রুর কাছ থেকে যদি চিরতরে রেহাই পেতে যাও, বা যে শত্রু সত্যিকারের শত্রুতা করতে চাইছে কিন্তু এখন তোমার সাথে অভিনয় করছে, এটা কিন্তু বড় ভয়ঙ্কর। আজকে আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, কিন্তু আমার মনে কি আছে তুমি কি করে জানো? তো আজকে আমি সুযোগ খুঁজি তোমার কোথাও দুর্বল পয়েন্টটা, সেই দুর্বল পয়েন্টটা পেলেই তোমাকে চেপে ধরবো এবং তুমি তখন বুঝতে পারবে আমি কত ধানে কত চাল। কিছু থাকে শত্রু মানে অলক্ষ্যে এমন কিছু ক্ষতি করে দিল যেটা হয়তো আর পূরণ করা সম্ভবই নয়, তাই না? শত্রু, দেখো শত্রুর দ্বারা যদি তোমার ক্ষতি হয়, দেখো শত্রু কে হয়, শত্রু কিন্তু জানাশোনা লোকই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমার জানা বা আমার বোঝা। শত্রু কিন্তু মানে আমি বাইরের লোক একটা হয় না। ঘটনা বলছি, মানে দুজনে ভীষণ ক্লোজ ফ্রেন্ড এবং একসাথে একটা বিজনেস করছে, কিন্তু দেখা যাচ্ছে সেই বিজনেসের যারা পার্টিরা রয়েছে সেই বন্ধু কিন্তু আস্তে আস্তে পার্টিগুলোকে সরিয়ে ও একটা আলাদা বিজনেস করলো। তাহলে এই যে দুজন বন্ধু, ওরা তো বন্ধু, দুজনে মিলে একটা বিজনেস শুরু করেছিল, কিন্তু একজন আরেকজনকে বিট্রে করলো। তাহলে এখানে সেই বন্ধু কিন্তু তার বন্ধু আর রইলো না, শত্রুতে পরিণত হলো। লোভটা কাজ করে এখানে, নেগেটিভ ভাইবটা কাজ করে এখানে, লোভটা কাজ করে, মানসিক দিক থেকে সে মানে লোভী হয়, মানে তার থিঙ্কিংটা ভালো থাকে না এবং মেন্টালিটি দিক থেকে সে আরও বড় হতে চায়, মানে বড় হওয়ার অনেক স্বপ্ন থাকে যে আমি আরও অনেক বড় হব, আমাকে আরও অনেক বড় হতে হবে, আমাকে সাফল্য পেতে হবে, আমি কতদিন আর আমার বন্ধুর কাছে কাজ করব, আমার বন্ধুর মানে বন্ধুর পার্টনার হয়ে থাকব, কতদিন আমি দেখি যদি নিজে কিছু করতে পারি, এই ধরনের অনেক চিন্তা ভাবনা থাকে। এবং এখানে চন্দ্রের নেগেটিভ ভাইব থাকে অনেকটা, আর শুক্রের নেগেটিভ ভাইব থাকে, যার জন্য শুক্র চন্দ্রের নেগেটিভ ভাইব্রেশনের জন্য, শুক্র মানে কি লাক্সারিজ দেয়, মানে আরও বড় হবে, আরও কিছু করবে, লাক্সারিজ, সে গাড়ি চড়বে, মানে বাড়ি নেবে, কিনবে,
এবার একটা গাড়ি কিনতে গেলে তো তাকে তো রোজগার করতে হবে, এবার বাড়ি মানে কি লোভ, তাকে লোভ লালসার মধ্যে এতটাই জড়িয়ে ফেলে, এতটা মোহর মধ্যে তাকে কিন্তু বেইমানি করতে বাধ্য করে, এবং বেইমানি সে তার বন্ধুর সাথেই করছে, কারণ সে জানে মানে এখানে কি যে- আমরা দুজনের চাটি দেখার দরকার আছে? নিশ্চয়ই, মানে একজন পার্টনার, দেখো অনেক সময় দেখা গেছে যে তুমি পার্টনারশিপে বিজনেস করছো, হ্যাঁ, দুজনের গ্রহগত দিক থেকে কতটা মিল আছে দেখা দরকার, কেন পার্টনারশিপ বিজনেসটা কিন্তু খুব একটা খারাপ নয়, আবার খুব যে ভালো তা নয়, কারণ যে পার্টনার তোমার সাথে বিজনেস করছে সেই পার্টনার তোমাকে ডুবিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে কিন্তু লেগে থাকবে, একটা সময় ওই পার্টনারের হাত দিয়ে এমন আঘাত পাবে যেটা ধারণার বাইরে। একদম। তাই বলবো যে সাবধান হও, আর এর প্রতিকার আছে, আমি আছি। তো এক্ষেত্রে অবশ্যই ভাগ্যের ব্যাপারটা নিয়ে আমরা সবাই কৌতূহলী যে আমার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি কিছু ভালো আছে। তখন তাকে কিভাবে, মানে তার চারটা আপনি কিভাবে দেখেন? নবম ভাব থেকে এবং সূর্য মানে রবি বা বৃহস্পতি শুভ হলে পূর্ণ কর্মে উন্নতি হয়, কিন্তু কেতু থাকলে ভ্রমণ আর তপস্যার জীবন কাটে। এই কারণেই মানুষ পেরেই প্রশ্ন করে যে পূর্বজন্মের কর্মফল কি সত্যি বর্তমান জীবনে জীবনে কাজ কাজ করছে, করে? মানে প্রারব্ধ ফল হ্যাঁ, যেটা আমরা বলি। তো এই জিনিসগুলি আছে, এই কোশ্চেনগুলি থাকে, পূর্বজন্মের কিছু তো ফল নিশ্চয়ই থাকে, সেগুলি আমরা যখন বিচার করি তখন আমরা দেখতে পাই যে পূর্বজন্মের নেগেটিভ ভাইব্রেশন ছিল না পজিটিভ ভাইব্রেশন ছিল। অনেক সময় দেখা যায় যে আজ ছেলেটি খুব মানে ভালো বিজনেস করছে, ব্যবসা করছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে তার বিজনেসটা ডাউন হয়ে গেল, তার বিজনেসে আর কিছু উন্নতি নেই, আর কিছু প্রোগ্রেস নেই। কেন হয়, কিসের জন্য হয়? এইটা কিন্তু এই গ্রহ, এবং এই গ্রহের জন্য একজন জ্যোতিষের দ্বারস্থ হওয়া অবশ্যই দরকার, কারণ একজন জ্যোতিষ তোমাকে বলে দেবে যে তুমি কোনটা করলে সাফল্য পাবে একদম। বা সাফল্য পাবে না। এবং আমি বলবো যে বিজনেসের জন্য যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি আছি সেটা সলভ করার জন্য, কারণ বিজনেসটা ভালো বুঝি আমি, বিজনেসের জায়গাগুলি। তো তাই বলবো যে বিজনেসম্যান বা শিল্পপতি যারাই আছো না কেন, যদি মনে হয় যে খুব ডাউন যাচ্ছে তাহলে কন্ট্যাক্ট করো, আমি একদম, আছি। মানে কে আছো আমি আমার সাথে? আরেকটা কথা বলে নিই, তারপরে একটু ফোনে আসছি, যে হঠাৎ করে যদি কোনো বিপদ আপনার জীবনে নেমে আসে, আপনি একেবারে ঘাবড়ে যাবেন না, একদম ভয় পাবেন না, এসে যোগাযোগ করুন। এবং আমাদের অনুষ্ঠান সমস্যা ও সমাধান, এটা তো প্রত্যেক দিন আপনারা দেখছেন, এখানেও আপনি ফোন করতে পারেন, তাই একেবারে ভয় নয়। আর ভয়কে জয় করতে হলে আসতে হবে জয়দেব শাস্ত্রীর কাছে, ভয়কে জয় করতে হলে আসতে হবে জয়দেব শাস্ত্রীর কাছে। কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। হ্যাঁ, জয় শ্রী ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ। বলো। স্যার আমি অনিল সেন বলছিলাম জলপাইগুড়ি থেকে। বলো। আচ্ছা, বলুন। বলো। স্যার আমার একমাত্র মেয়ে, কিন্তু সমস্যাটা হচ্ছে স্যার আমার মেয়ে অ্যাকচুয়ালি একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে। আমি এইটা নিয়ে একটু খুব চিন্তায় আছি, আমার মনে হচ্ছে ও কোনো মেয়ের প্রতি আসক্ত হয়েছে। আচ্ছা, মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স ওই 22 22 হবে, মানে এখন 23 পড়েনি, 22 সামথিং চলছে। আচ্ছা, 1 থেকে 100 এর মধ্যে সংখ্যা বলো ওর নাম করে। 51 51 6 শুক্র। ও মাই গড, শুক্র নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছে এখানে। আচ্ছা, কেতু শুক্র রাহু, ওর নাম করে একটা ফলের নাম বলো তো। লিচু। তুমি একটা গাছের নাম বলো। লিচু গাছ। আচ্ছা, ও বরাবরই পড়াশুনায় প্রচণ্ড ভালো এবং দক্ষতা সেই লেভেলের, এবং খেলাধুলোতে ভালো। ওর মধ্যে একটু ছেলে সত্তা, মানে ছেলে ভাবটা ওর মধ্যে অনেকটা বেশি রয়েছে, এবং ও ক্রিকেট ফুটবল ও খেলে, আর ও খেলাধুলোর দিক থেকে অনেকটাই সচ্ছল, আর ছেলেদেরকে ভালোবাসে না, মেয়েদের প্রতি একটু আকৃষ্ট থাকে। এবং সেই জায়গা থেকে তোমাকে একটা কথা বলি, সব থেকে সত্যি কথা বলতে, যে ও মানে বিয়েও করতে চায় মেয়েকে,
মানে কোনো মেয়ে মানে এইটাই মেইন সমস্যা, আচ্ছা বুঝলেন তো? বাবু, এটা সমস্যার কিছু নেই, এটা একটা মানে জেনেটিক ব্যাপার থাকে। দেখো, তো এই বিষয়গুলি নিয়ে আমাকে একটু দেখতে হবে ওকে। যদি পারো একবার নিয়ে এসো, কারণ আমি ব্যাপারটা দেখব। যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন না থাকে, তাহলে আমি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো, ওকে ঠিক করতে পারবো। আর যদি দেখি যে না, ও পুরোপুরি একদম মানে লেসবিয়ান বা ওই মানে সত্তাটা বিলং করছে, যে ওর মধ্যে একটা ছেলে সত্তা রয়েছে, কারণ আমি এগুলি নিয়ে অনেক রিসার্চ করি, কারণ বহু ছেলে আছে যারা ছেলেকে ভালোবাসে, তো ওরা শুধু ছেলেকে ভালোবাসে, এবং মেয়ে লেসবিয়ান একটা থাকে যে মেয়েকে ভালোবাসে। অনেক সময় বাবা মারা এই ব্যাপারটাতে অতটা বোঝে না, তার জন্য মেয়েকে উল্টোপাল্টা বলে, বকাশকা দেয়, কিন্তু তার সত্তাটা তো সে চেঞ্জ করতে পারবে না। দেখো, কাকের রং কালো, সে চাইলেও কা ডাকাটা কিন্তু সে কিন্তু মানে চেঞ্জ করতে পারবে না। সে একটা কিন্তু কথা আছে না আমাদের, ময়ূরের পুচ্ছে লাগে, ময়ূর কোকিলের সুর সে আনতে পারবে না, এবং কোকিলও কাকের সুর আনতে পারবে না। তাই আমি বলবো যে এই ধরনের মানসিকতা যাদের আছে, মানে বাবা মার, তো যে অনেক দুঃখ পাচ্ছ, স্বাভাবিক দুঃখ লাগে, কষ্ট লাগে যে আমার মেয়ে একটা ছেলেকে বিয়ে করবে বা কিছু, কিন্তু যেহেতু ও সেইভাবে মানে জন্ম নিয়েছে বা তৈরি হয়েছে, তো সেই জায়গা থেকে বকবে না মেয়েকে, মানে বকাঝকা করো না। দেখো, আমি ওর 5টা গুণ বলবো। দেখো, আমি তো ওকে চিনি না, আমি ওকে জানি না, তোমার মুখ থেকে শুনলাম, চিনলাম, এখন জানলাম। আমি একটা 5টা গুণ বলবো, এই 5টা গুণ বলবো, ব্যাড হ্যাবিট না, গুণ হেড। 5টার মধ্যে 1 নম্বর গুণ, তোমার মেয়ে দেখবে খুব সুন্দর পরিপাটি, মানে তোমার মেয়ে মানে খুব গুছানো। গোছালো, এবং দেখবে ও মানে ভুলভাল কথা বলে না, ও সবসময় একটা কর্মঠ, মানে কিছু করার ইচ্ছা আছে, হেল্প করে তোমাদের কাছ থেকে, মানে খুব তোমাদের টাকা পয়সা ধ্বংস করে না, তোমাদের হেল্প করে, তোমাদের কিন্তু খারাপ চায় না। এবং তোমাদের যেমন একটা ছেলে তোমাদের কাছে অনেক টাকা নিয়ে ব্যবসা করবে, এই করবে, ওই করবে, অনেক থাকে, কিন্তু ওর হলো ও রোজগার করবে, ও বড় হবে, ও সাকসেস হবে, ওর চিন্তাভাবনাটা একটু আপার লেভেল। এটা 1 নম্বর। ঠিক না ভুল বললাম? একদম ঠিক বললেন। এবং আমার মেয়ে সত্যি খুব ভালো। এবং 2য় নম্বর হলো প্রচণ্ড হেল্পফুল মেয়ে হয়, লোককে প্রচণ্ড হেল্প করে, ও সবার কাছে চলে যায় এবং সাহায্য করে, এবং কাউকে নিরাশ করে না। যতটা সামর্থ্য, হয়তো পকেটে 50 টাকা আছে, হয়তো সেটা ও সম্পূর্ণটা দিয়ে দেবে, মানে এতটা হেল্পফুল মেয়ে। এবং 3 নম্বরও দেখবে খেলাধুলোতে ভীষণ ভালো। পড়াশুনোয় একটু সমস্যা দেখা দিচ্ছে, পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো করতে পারছে না। আর ওই যে মেয়েটির কথা বলে, তার সাথে প্রচণ্ড পরিমাণের সম্পর্ক এতটা আবদ্ধ হয়ে গেছে যে ওর সব কিছুই যেন নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, শরীরেও সেই জৌলসটা নেই, এবং ও যেন অন্য জগতে বিলং করছে। ওর দিন দিন মানসিক দিক থেকেও অনেকটা চেঞ্জ আসছে। এবার দেখতে হবে যে সেই মেয়েটা, মানে যার সাথে সম্পর্ক, সে কেমন। আই থিঙ্ক যার সাথে সম্পর্ক সে খুব একটা ভালো নয়, এবং সেই জায়গা থেকে ওকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য মোটিভেট করছে। ঠিক না ভুল? একদম ঠিক স্যার, একদম ঠিক। আমি কেন বলছি, আমার মেয়ে দেখতে এত সুন্দর না, ও প্রচন্ড সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি স্যার, আমাদের জলপাইগুড়িতে একটা ছেলে গেছিল আপনার কাছে, ওর মা বাবা গিয়েছিল। ছেলেটা প্রথম ও একটা ছেলের সঙ্গে রিলেশন করতে চেয়েছিল, কিন্তু ওর মা বাবা আপনার কাছে গিয়েছিল। এবার গেলে পরে আপনি ওকে এখন বর্তমানে চেঞ্জ করেছে। ও তার ছবিও দেখবেন ফেসবুকে সমস্ত পোস্ট, রিসেন্টলি একটা মেয়েকে বিয়ে করেছে, এবং সে বিয়ের ছবিও পোস্ট করেছে, আমি ফেসবুকে দেখলাম। তো এখন মোটামুটি একদম ভালোই আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এখন অব্দি মেয়েকে কিছু বলিনি। আমি জানি যেটা এখনকার দিনে উচিত না মেয়েকে বকাবকি করা। যদি স্যার আপনি কিছু তুমি একবার নিয়ে আসো ওকে, আমার সাথে একবার মিট করাও, আমি তো আছি। দেখো, এইভাবে অনেক কিছু বিচারের ব্যাপার থাকে। যদি ও পুরোপুরি লেসবিয়ান না হয়, আমি চেষ্টা করব ওকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা। আমি আছি, ঠিক আছে? ভালো থাকো। ওকে।
ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। দেখুন, বলেছেন যখন তখন আপনি অবশ্যই ভরসা করতে পারেন, এবং আপনার প্রতিবেশীর কথা বললেন, তিনি তো আজকে দিব্যি ভালোই রয়েছেন। তো ভালো দেখো, থাকতে তো আমরা সবাই আমি চাই। আমি একটা কথা বলি তোমাকে। দেখো, সবকিছু কিন্তু খারাপ নয়। আজকে একটা মেয়ে, বাবা তো বাবার একটু কষ্ট হয়, মানে এটা আমাদের সমাজে মেনে নিতে হ্যাঁ, একটু কষ্ট হয় কষ্ট বাবা হয়, মায়ের। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল। দেখো, আমি যার সাথে ভালো থাকি, আমি যদি কোনো ছেলেকে ভালোবাসি, তাহলে সেই জায়গা থেকে এটা আমার সত্তা। এবার আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি, আমার ভালো লাগে তাই মেয়েকে ভালোবাসি। তো এই জিনিসগুলি কিন্তু মানে মেনে নিতে একটু কষ্ট, যে একটা ছেলে একটা মেয়েকেই ভালোবাসতে হবে, বিয়ে করতে হবে, একটা মেয়ে একটা ছেলে মানে ছেলেকেই করতে হবে। তো এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, কিন্তু এর মধ্যে থেকে কিছু কিছু ব্যাপার আছে, এগুলি জানতে হবে, বুঝতে হবে। তো আমি যদি দেখি যে মেয়েটি অন্য কোনো আছে আর কি, কোনো নেগেটিভ ভাইব্রেশনের জন্য এটা করছে, তাহলে আর দেখো এবং অনেক সময় সবচেয়ে বড় কথা আমার না, মনে অনেক হয় সময়- যদি দেখেন যে না, এর জন্য আমি তার দেখেছি, জীবনে না, কষ্ট আমি নামতে তোমাকে পারে। বলি, আমি অনেক সময় দেখেছি হুম। যে একদম একদম বি প্র্যাকটিক্যাল একটা ছেলে বিভিন্ন বিভিন্ন ভাবে পরীক্ষা করে জয়দেব শাস্ত্রী দেখেছে যে একটা ছেলে, যে ছেলেটি স্বাভাবিক, কিন্তু সে যেহেতু ছোটবেলা থেকে হোস্টেলে থাকে এবং ছেলেদের সাথে বেশি একটা মানে অ্যাটাচমেন্ট, তো আস্তে 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 না, সে কেমন একটু হোমোসেক্সুয়াল দিক থেকে একটু টান আচ্ছা, নিচ্ছে। আমি সেখান থেকে তাকে ফিরিয়ে নিয়েছি, কারণ সে নেচারের দিক থেকে কিন্তু ওটা নয়। আস্তে আস্তে পরিবেশটাকে করেছে। পরিবেশ তাকে ওই জায়গাটা করেছে। তো এই মেয়েটিকে যদি পরিবেশ যদি ওই জায়গাটা করে, অনেক সময় দেখা গেল বন্ধুত্ব করতে পারে না, এবং বাবা মার প্রচন্ড প্রেশার তাকে গার্ড দেয়, এবং সে কারোর সাথে মিশতে পারছে না। সে হয়তো তার ওই একটা বান্ধবী তার কাছে আছে, সে সবসময় আসা যাওয়া করছে, এই একটা সম্পর্কটা বন্ধুত্ব ভালোবাসা তৈরি হয়ে যদি সেই জায়গা থেকে কিছু, তো সেখান থেকে তাকে বেরিয়ে আনা যায়। আচ্ছা, কি আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। আমি হাওড়া থেকে বলছি, সঙ্গীতা বিশ্বাস বলছি। আমি বলতে চাইছি, আমারই জন্য বলতে চাইছি। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 52। 52, 7। আচ্ছা আচ্ছা, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছো। অপারেশনের একটা যোগ রয়েছে, পেটের একটা প্রবলেম রয়েছে, আর সাংসারিক দিক থেকে সমস্যা ছিল, এখন অতটা নেই। কর্মের জায়গা থেকে অনেকটা বাধা পাচ্ছ, এবং মানসিক দিক থেকে ভেঙে পড়ছো। এখন দরকার একটা তোমার কর্মের, একটা চাকরির একটা মানে সোর্স, ইনকাম সোর্স, এবং অর্থনৈতিক জায়গা থেকে অনেকটা শেষ পর্যায়ে তলিয়ে যাচ্ছ। দেখো, তোমাকে 3টে কথা বলবো। অর্থনৈতিক জায়গা থেকে তলিয়ে যাচ্ছ, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, পাড়া প্রতিবেশীর জায়গা থেকে একটু সমস্যা আসছে, জমি সংক্রান্ত জায়গা থেকে একটু সমস্যা আসছে, আইনত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার যোগ রয়েছে, পেটের একটা সমস্যা দেখা দিচ্ছে, পারিবারিক একটা সমস্যা রয়েছে, আর মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়ছো, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছ, মাঝে মাঝে মনে হয় সুইসাইড করে নেবো, কি করব দিশা খুঁজে পাচ্ছ না। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, হ্যাঁ। সত্যি খুবই ভালো লাগলো এটাই- শুনে। আচ্ছা, মানে এখান থেকে আপনি এতগুলো পয়েন্ট পর পর বলেন, মানে সত্যি আমার মনে হয় যে যারা শোনে না তারা ভাবে যে কিভাবে বলছে, মানে তারা তো বলছে? একদম অত্যন্ত ভাবে, আপনি হয়তো অবাক হয়ে গেছেন, তাই না? তুমি ঠিক করতে চাইছো তো? না দাদা, সত্যি বলছি যে সবকিছুই মিলে যাচ্ছে, আর আপনি এত সুন্দর করে বলেন যে আপনার প্রোগ্রামটাও খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে গলাটা। সবকিছুই যে এইভাবে পরস্পর যে মিলে যায়, আমি তো ভাবতেই পারি না। আচ্ছা, তুমি এর সমস্যা, জন্যই তো আপনাকে দেখা করার কথা খুবই ইচ্ছে। হ্যাঁ, তোমার সমস্যাটা কি মেটাতে চাইছো? হ্যাঁ অবশ্যই, এটা তো চাইবো, এই জন্য তো ফোনে কল করে এত নিশ্চয়ই। কষ্ট করে পেলাম আপনাকে। আচ্ছা, ঠিক আছে, তুমি কন্ট্যাক্ট করো, তোমার সমস্যার সমাধান করার দায়িত্ব আমি একদম। নিলাম আজ, ঠিক আছে? ঠিক। কন্ট্যাক্ট করো, ওকে। একদম। এবং এত বড় দায়িত্ব যখন নিয়ে নিয়েছেন, আপনি কিন্তু এবার থেকে একেবারে নিশ্চিন্তভাবে জীবন কাটাতে পারবেন, এটা আমি আশা রাখি। কিন্তু এসে যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে আপনারা পৌঁছে যান যে কোনো চেম্বারে, আর অনলাইন কনসালটেন্সি করুন। আর তাছাড়া আপনার সেই জনপ্রিয় ইউটিউব চ্যানেল
যেখানে আমাদের তারকারা বসছেন প্রত্যেক দিন, সেটা নক্ষত্রের সম্বন্ধে আলো। হ্যাঁ নিশ্চয় আমার একটি চ্যানেল আছে, সেটা হলো অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। আমাদের নক্ষত্রের স্টুডিওতে শুটিং হয়, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তো যাই হোক, যদি মনে হয় যে এই প্রোগ্রামটি, যে প্রোগ্রামটি দেখছো, এই প্রোগ্রামটি আবারও দেখবে, তাহলে আমার ওই নক্ষত্রের আলো যে অনুষ্ঠানটি হয়, মানে অ্যাস্ট্রোলজার জয়দেব অ্যাস্ট্রোলজার শাস্ত্রী শাস্ত্রী চ্যানেলটির নাম, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। দেখো। আর সমস্যার সমাধান তো থাকবেই, আর সমস্যার সমাধানের জন্য আমি আছি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর কৃষ্ণ।